বা 2018 আগে বিজেপি করতো অ্যাক্টিভলি, ওরা কেন বসে আছে? জনসম্পর্ক মানে কার্যকর্তা ছেড়ে জনসম্পর্ক, যারা বসে আছে কিছু মান অভিমান, কিছু দুঃখ, কিছু রাগ, ওদের বাড়িতেও যাওয়া। আমরা জনসম্পর্ক করবো মানে ওদেরকে বাদ দিয়ে করা হবে না, সবাইকে নিয়ে আসে। এরকম জনসম্পর্ক করতে গেলে এটা কাগজ দিয়ে দিলাম হাতে হয়ে গেল, এরকম যেমন না হবে, এটা আরো খারাপ হবে। দিদি নেন পরে আমি চাই, এখন যখন আমার সম্পর্ক, আমরা কি চাই? সম্পর্ক সে সমর্থন, এই সম্পর্কটাকে সমর্থনে পরিণত করতে চাই। সেটার জন্য ইস্যুগুলি ঠিক করতে হবে। এখন দিল্লির ইস্যু, আমেরিকার ইস্যু, আন্তর্জাতিক ইস্যু এখানে চলে না। তাই অন্য প্রেসিডেন্টকেও বলবো, ধরে আমার কিছু ইস্যু যেমন সম্পর্কে নিতে হবে। শুধুমাত্র আমরা সবাইকে দখল দিয়েছি, সবাইকে টয়লেট দিয়েছি, আমরা কি বলে G20 করেছি, এটাও থাক। কিন্তু চলে আমার কিছু সমস্যা নিয়ে, ঠিক না, সেটা নিয়ে আলোচনা করার দরকার এবং মানুষকে বোঝানোর দরকার। প্রত্যেক মন্ডল কি বলবো বৈশিষ্ট্য থাকে। গোলাঘাটিতে যা চলে চলে তা চলে না, পার্শ্ববর্তী থাকা সত্ত্বেও বিশাল করে যা চলে এখানে চলে না। সুতরাং মন্ডল প্রেসিডেন্টকে বলবো একটা ব্রিজ বানানো, জনসম্পর্কে যেমন কোনো লোকাল ইস্যু যেমন হাইলাইট করা হয়, আর জনসম্পর্কের ফিডব্যাক যেমন ঠিক মতো করা হয়। বললাম তো, করলাম ফিডব্যাক মানে একটা সেলফি হয়, সেলফি নট ফিডব্যাক, ঠিক না? সেলফি তুলে দিয়ে দিলাম, ফেসবুকে পোস্ট করে দিলাম, এটা ফিডব্যাক না, সমাজের ফিডব্যাক হয় না। যারা জনসম্পর্ক করবেন একটা হাতে খাতা রাখবেন, বলবেন কি ইস্যুগুলি আছে। সবকিছুই ভালো, সবই ভালো, এবার রাজনীতি হয় না। আমি বারবার বলছি, যারা বসে আছে ওদেরকে ঘর থেকে বের করে নিয়ে আসে। প্রত্যেক মন্ডলী আমরা রাজনীতি আমি দোষ দিই না, প্রত্যেক মন্ডলী আছে, অনেক লোক রাগ করে বসে আছে, অনেক লোক অভিমান করে বসে আছে, অনেক লোক ভাবছে আমরা কিছু পাচ্ছি না। যোজনার কার্যক্রম শুরু হতে যাচ্ছে, সেই 5 দিনের প্রবাস কর্মসূচি বাস্তবায়িত করতে হবে। আমাদের নির্দেশিকা প্রতিটি মন্ডল কমিটি, বিভিন্ন মোর্চা কমিটি, শক্তি কেন্দ্র এবং বুথ কমিটি ভেরিফিকেশন হবে, যার জন্য আপনাদের কাছ থেকে লিস্ট নেওয়া হয়েছে। বুথে বুথে আমরা জনসম্পর্ক করব। প্রতি বুথে, আমি বুথ সভাপতিদের বলছি, খুব গুরুত্বপূর্ণ বার্তা আপনাদের জন্য, প্রতি বুথে অন্তত 4টি করে উত্থান সভা বা ঘরোয়া সভা আমাদের করতে হবে। আমাদের মণ্ডলে মিনিমাম 4টি বাজার সভা আমাদের করতে হবে। আমরা স্থান নির্ধারিত করেছি, আমরা আপনাদের কাছে অ্যানাউন্স করে দেব। আমরা বুথে জনসম্পর্ক করার সময় বুথ সভাপতি এবং বুথ পালক যাতে এখানে থাকে, সেই ব্যবস্থা বুথ সভাপতিরা আপনারা করবেন। আমাদের কাছে প্রত্যেক দিনের যে কার্যক্রম আজকে যেটা আছে, আমরা সবাই উপস্থিত, আগামী 4 দিন আমাদের কি করতে হবে আমি সেটা বলে দিচ্ছি। প্রত্যেকদিন এক সিস্টেম অনুযায়ী কাজ হবে, তো আমি একদিনেরটাই বলছি। আমাদের বুথ ভিত্তিক জনসম্পর্কের টিম বানিয়ে প্রত্যেকটা বুথে আমাদের সেই টিমকে প্রেরণ করে আমাদের ডোর টু ডোর প্রোগ্রাম করতে হবে, জনসম্পর্ক করতে হবে। ন্যূনতম 10টি বুথে প্রত্যেক দিন ন্যূনতম 10টি বুথে আমাদের জনসম্পর্ক জারি রাখতে হবে, যেখানে ন্যূনতম 20 জন সদস্যা অংশগ্রহণ করবেন। দুপুরে 10টা বুথে ঘরোয়া বা উঠান সভা, যেটা আমরা বিকেলবেলা করব, আমরা 10টা বুথে ঘরোয়া সভা বা উঠান সভা আমরা কন্টিনিউ করব। আমরা তারপর কমসে কম আমরা 1 জন বা 2 জন যারা কি ভোটার্স, যারা প্রভাবশালী ব্যক্তি, ওনাদের সঙ্গে আমরা যোগাযোগ স্থাপন করব। পাশাপাশি আমাদের গির্জা, মন্দির, মসজিদ, সেখানে যে পুরোহিতরা থাকে বা ফাদাররা থাকে, ওনাদের সঙ্গে আমরা যোগাযোগ স্থাপন করব। আমাদের একটা বাজার সভা করতে হবে রাতে। আমাদের
রাত্রিবেলা আমাদের যে সিনিয়র কার্যকর্তারা আছে, যারা আমাদের পার্টিতে হয়তো বা বয়স হয়ে গেছে তার জন্য আসতে পারছে না, তাদের সঙ্গে যোগাযোগ করে তারা যাতে নিজের বুথে কাজ করে, সেই জিনিসটা আপনারা ওনাদের সঙ্গে যোগাযোগ করে এটা স্থাপন করতে হবে। তো যে মূল বিষয়, সেই মূল বিষয় হলো 2024 যে আমাদের লোকসভা নির্বাচন, সেই নির্বাচনের নির্ঘণ্ট বেজে গেছে, আমরা বুঝতে পারছি। তো আমাদের, আপনারা যারা আমাদের সঙ্গী সাথী আছেন, আমাদের সেইভাবে আবার পুনরায় আমাদের নিজেকে গঠন করতে হবে। আমার কমিটির সবাইকে একদম সুগঠিত সুসংগঠিতভাবে সবাইকে একবদ্ধ করে আমাদের এই কাজগুলো আমাদের সম্পন্ন করতে হবে। আমরা অঙ্গীকারবদ্ধ যে 2024 নির্বাচনে এই চরিলা মণ্ডল থেকে যাতে বিপুল পরিমাণ ভোট আমরা দিতে পারি সেই দিকে নজর রাখতে হবে। আর সেটা করতে আমাদের কর্মসূচি আমরা একদম জোর কদমে আমরা এটা সম্পন্ন করব। অসংখ্য ধন্যবাদ জানাই।